দেখে নেব খেলার সময় শিরোনাম। অভিজ্ঞতা ও পারফরমেন্সের কারণে এই মৌসুমে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রিয়াদকে ছাড়ে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের। শিরোপায় চোখ ক্রিকেটারদের। প্রত্যেকটা টিম নিজের জায়গা থেকে বেস্ট এবং নিজের জায়গা থেকে শক্তিশালী। আমার সবসময় মাথায় এটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জিতাবো। প্র্যাকটিসে নেমে যায় বা ম্যাচে ইনভলভ হয়ে যায়, প্রত্যেকেই আসলে শুধু ক্রিকেটটা নিয়েই ভাবে। মোহাম্মদ মিঠুনকে বিপিএল এর এই মৌসুমে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ক্যাপ্টেন্সি পেয়ে রাজধানীর ফ্যানদের শিরোপার স্বপ্ন দেখালেন মিঠুন। বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিঠুনকে পছন্দ করেছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। নতুন মৌসুম সামনে রেখে পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মৌসুম, নতুন সূচনা। সিলেটে বিপিএল শুরু হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নেমে পড়েছে ঢাকাতেই। বাদ যায়নি ঢাকা ক্যাপিটালসও। গেল মৌসুমের গ্লানি ভুলে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার অদূরে পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। বিসিবির ফিক্সচার অনুযায়ী বিপিএল দলগুলোর অনুশীলন শুরুর কথা সিলেট থেকে, তাই দলের বেশিরভাগ বিদেশি যোগ দিবেন চায়ের দেশে। তার আগে দেশীয়দের নিয়ে লোকাল কোচরা সারলেন প্রথম দিনের অনুশীলন। গা গরম শেষে টিম মিটিং দিয়ে শুরু, এরপর ম্যাচ সিনারিওতে অনুশীলন। লম্বা সময় মোহাম্মদ মিথুন, শামীম পাটোয়ারি, সাইফুদ্দিনরা করেন ব্যাটিং। বোলিংয়ে ঝালিয়ে নেন মারুফ, মৃধা, মইনুল, সাইফ নাসিররা। পূর্বাচলে নিজের একাডেমিতেই অনুশীলন সাইফুদ্দিনের, যেখানে পরিচালনার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকার সাবেক কোচ দেখতে এলেন শিষ্যদের অনুশীলন। সাইফুদ্দিনও খুনসুটিতে মাতলেন সুজনের সঙ্গে। জাতীয় দলের অলরাউন্ডারকে দলে ভেড়াতে একরকম কাড়াকাড়ি হয়েছে অকশনে। ঢাকায় যোগ দিয়ে তাই সাইফুদ্দিন স্বপ্ন দেখছেন সেরা পারফর্ম করার। তো ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের ঢাকা ক্যাপিটালসে যারা টিম ম্যানেজমেন্ট আছে, আমাদের রিকোয়েস্ট আসলে এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা নিয়ে আসা। প্রথম প্র্যাকটিস হিসাবে যাতে আমরা কিট ব্যাগ বা ড্রেস পাই, যাতে আমাদের জিনিসটা সুন্দর হবে, আমরা সুন্দরভাবে গুছিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো ইনশাল্লাহ ওনারা আমাদের কথা রাখতে পারছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কমিটমেন্টটা ঠিক রেখে টুর্নামেন্টটা ভালো করার। এদিন অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের অধিনায়কের নাম। গেল মৌসুমে চট্টগ্রাম কিংসকে ফাইনালে তুলেছিলেন মোহাম্মদ মিথুন। তার উপর ভরসা রেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। নতুন মৌসুমে শিরোপায় চোখ ঢাকার ম্যানেজমেন্টের। অভিজ্ঞতা আর বিপিএলে ভালো পারফরমেন্সের কারণে অধিনায়ক হিসেবে মিথুনকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে। 27 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।